আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। ট্রাম্পের এড়িয়ে যাওয়া সেনা সমাধি সফর করলেন বাইডেন। আমেরিকায় লাখপতি বেড়েছে 6 লাখ। হোয়াইট হাউসের কাছে গাজা যুদ্ধবিরোধী রেড লাইন বিক্ষোভ। কাশ্মীরের তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলায় নিহত 9, আহত 33। এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। শুনছিলেন মেগাহোমস রিয়েলটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ। প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন ফ্রান্সে একটি আমেরিকান সেনা সমাধি সফর করেছেন। প্রেসিডেন্ট বাইডেন তার 5 দিনের ফ্রান্স সফরের শেষ দিনে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকান সেনা এবং নৌবাহিনীর নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে প্যারিস থেকে প্রায় 50 মাইল পূর্বে বেলিউতে অবস্থিত আইসনে মার্নে নামক সেনা সমাধিটি পরিদর্শন করেন। এ সময় প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তারা ইউরোপের বড় বড় যুদ্ধ এড়াতে সক্ষম হয়েছে বলে যে ধারণাটি আছে তা বাস্তবসম্মত নয়। 2018 সালে প্রেসিডেন্ট থাকার সময় নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আইসনে মার্নে সেনা সমাধি পরিদর্শন করতে যেতে পারেননি। ওই সময়ের ফ্রান্স সফরে খারাপ আবহাওয়ার কারণে সেনা সমাধিতে যেতে না পারলেও ট্রাম্পের এই বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সরাসরি তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের নাম উল্লেখ না করলেও এ বিষয়টিকে ইঙ্গিত করে বাইডেন বলেছেন, তিনি আইসনে মার্নে না গিয়ে কখনোই নরম্যান্ডিতে আসতেন না। প্রথম বিশ্বযুদ্ধের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমেরিকা জার্মানদের থামিয়েছে এবং নিশ্চিত করেছে তারা যেন জয়ী না হয়। মূল্যস্ফীতি অর্থনৈতিক সংকটে সারা বিশ্ব যখন ধুঁকছে, তখন আমেরিকায় গত 1 বছরে লাখপতি বেড়েছে 6 লাখ। বহুজাতিক পরামর্শক সংস্থা ক্যাপজেমিনি এ তথ্য জানিয়েছে। ক্যাপজেমিনি জানিয়েছে, আমেরিকায় 2022 সালের তুলনায় 2023 সালে লাখপতি বেড়েছে 7.3%। এখন দেশটিতে লাখপতির সংখ্যা 69 লাখ থেকে বেড়ে 75 লাখে দাঁড়িয়েছে। আমেরিকায় সুদ হার এখনও রেকর্ড উচ্চতায় রয়েছে। তারপরেও গত বছর শেয়ার বাজারের পুনরুদ্ধার, সরকারি ব্যয় বেড়ে যাওয়া ও বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থার কারণে দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ সৃষ্টি হয়েছে। আমেরিকায় ধনীদের সংখ্যা দ্রুত বাড়ছে। $3 কোটি বেশি সম্পদ রয়েছে এমন ধনীদের সংখ্যা 2022 সালের তুলনায় 2023 সালে 7.5% বেড়েছে বলে জানিয়েছে ক্যাপজেমিনি। ক্যাপজেমিনির প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক সম্পদের 34% নিয়ন্ত্রণ করছে অতি ধনীরা, অর্থাৎ সম্পদ বাড়ার সুফল ভোগ করছেন অতি ধনীদের ছোট্ট এই অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু আমেরিকা নয়, সারা বিশ্বেই লাখপতির সংখ্যা বাড়ছে। গত বছর লাখপতির সংখ্যা 5.1% বেড়ে 2.28 লাখ হয়েছে। সম্পদ সৃষ্টির দিক থেকে উত্তর আমেরিকার পরই এগিয়ে রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা। এ অঞ্চলে সম্পদ বৃদ্ধির হার 4.8%। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। এবার হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে রেড লাইন নামের বিক্ষোভে জড়ো হয়ে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে এর বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। হামলা বন্ধের দাবিতে দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথে নামেন হাজারো মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। গাজার নিপীড়িত জনগণের পক্ষে এবং চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন তারা। অ্যাক্টিভিস্ট গ্রুপ কোড পিঙ্ক এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামক সংস্থা এই বিক্ষোভের পরিকল্পনা করে। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান তারা। ফিলিস্তিনের জাতীয় পতাকার পাশাপাশি ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।
আমেরিকার একজন শীর্ষ সীমান্ত কর্মকর্তা জানিয়েছেন, ইউএস মেক্সিকো সীমান্তে আটক হওয়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়া অভিবাসীদের সংখ্যা কমেছে। বাইডেন প্রশাসনের সীমান্ত সংক্রান্ত নতুন কিছু নীতি বাস্তবায়নের ফলেই সীমান্তে অবৈধ অভিবাসীর সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে। ওই সীমান্ত কর্মকর্তা বলেন, এই প্রবণতা চলমান থাকবে কিনা তা নির্দিষ্ট করে এখনই বলা যাবে না, তবে তার ধারণা এটি সম্ভাব্য কিছু প্রাথমিক সাফল্যের ইঙ্গিত। এদিন ইউএস বর্ডার পেট্রোলের কর্মকর্তারা প্রায় ৩,১০০ অবৈধ অভিবাসীকে আটক করেন। নভেম্বরের ৫ তারিখের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসী সংক্রান্ত সমস্যা আমেরিকায় প্রকট হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০২০ সালে ট্রাম্পের বিধিনিষেধমূলক অভিবাসন নীতিগুলো পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন বাইডেন। অভিবাসন নীতি শিথিল করার ফলে সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তের রেকর্ড সংখ্যক অভিবাসীর সমাগম হওয়ায় বাইডেন সীমান্ত সংক্রান্ত নীতিমালা আবারও কঠোর করেছেন। বাইডেন প্রশাসনের প্রয়োগ করা নতুন নীতির ফলে আমেরিকা মেক্সিকো সীমান্ত অতিক্রমকারী অবৈধ অভিবাসীরা এখন থেকে আমেরিকায় আশ্রয় প্রার্থনা করতে পারবেন না। তবে সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক শিশু, গুরুতর চিকিৎসা বা নিরাপত্তা সমস্যায় পড়া ব্যক্তি ও পাচারের শিকার হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকায় নিরাপদ আশ্রয় ও সুযোগের সন্ধান করা অভিবাসীদের জন্য সান দিয়েগো মেক্সিকো সীমান্তটি ব্যস্ততম একটি ক্রসিং জোন হয়ে উঠেছে। সীমানা প্রাচীর অতিক্রম করে আসা এবং তাঁবুতে আশ্রয় নেওয়া অভিবাসী পরিবারগুলো বেশিরভাগ সময় আমেরিকান বর্ডার পেট্রোল কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। সান দিয়েগো কাউন্টির এই প্রত্যন্ত মরুভূমিতে ছোট শিশুরাও এই বিপদসংকুল অভিযানে তাদের পরিবারের সঙ্গে থাকে। ব্যাপক সংখ্যায় অভিবাসীদের সীমান্ত অতিক্রমের বিষয়টি নভেম্বরে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাইডেনের অভিবাসন নীতির সমালোচনা করার জন্য এতে করে যথেষ্ট রসদও পেয়ে গেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকেরা। প্রশাসন আশা করছে চলতি সপ্তাহে অভিবাসীদের আশ্রয় প্রার্থনার সুযোগ বাতিল করে দেওয়ার পরপরই সীমান্ত অতিক্রম করা অভিবাসীদের সংখ্যা কমে আসবে। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের প্রকাশিত তথ্যে দেখা যায়, এপ্রিল মাসে আমেরিকা মেক্সিকো সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে আটক হওয়া ব্যক্তিদের প্রায় ৩০%ই সান দিয়েগো অঞ্চলের সীমান্ত ক্রসিং দিয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টা করেছেন। ফলে গত বছরের অক্টোবরে শুরু হওয়া এই অর্থ বছরে 1.16 মিলিয়নেরও বেশি অভিবাসী সীমান্ত অতিক্রম করে আমেরিকায় প্রবেশের চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদের এরপর জানিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। কাশ্মীরের তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলায় নিহত 9, আহত 33। এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে গতকাল রোববার শপথ নেন মোদি। সেই অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস, মালদ্বীপ ও সিসেলসের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে শপথ অনুষ্ঠানের পরপরই মোদির সঙ্গে একান্ত বৈঠকে তাকে বাংলাদেশ সফরের নিমন্ত্রণ করেন প্রধানমন্ত্রী। নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ভবিষ্যতের দিনগুলোতে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রতিবেশী দুদেশের বহুমাত্রিক সম্পর্ক থাকায় কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধা রয়েছে। দুদেশের সম্পর্কের মাধ্যমে উভয় দেশের মানুষ উপকৃত হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতের দিনগুলোতেও দুদেশের এই বহুমাত্রিক সম্পর্ক আরও বিস্তৃত এবং গভীর হবে। এদিকে ভারতের নয়াদিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। রাজশাহীর চারঘাটের ভ্যান চালক জালাল উদ্দিন হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন চারঘাট উপজেলার আশকরপুর গ্রামের মিনারুল ইসলাম ও মাসুদ রানা এবং সাদিপুরের জুলহাস ইমরুল কায়েস জুয়েল। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, 2020 সালের 9 ডিসেম্বর রাতে চারঘাট উপজেলার চৌরাস্তা এলাকা থেকে অজ্ঞাত 3 ব্যক্তি ভিকটিম ভ্যান চালক জালাল উদ্দিনের ভ্যানে যাত্রী হিসেবে ওঠে। পরে তারা সুযোগ বুঝে নির্জন এলাকায় জালালের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিলে জালাল মারা যান। এদিকে এই ঘটনায় জালালের ছেলে বাদী হয়ে মামলা করলে তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে মিনারুল, মাসুদ রানা ও জুয়েলের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে আদালতে 17 জনের সাক্ষ্য প্রমাণ শেষে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানার আদেশ দেয় আদালত। মোট 17 জন সাক্ষী রাষ্ট্রপক্ষে আমরা প্রদান করেছি। এই 17 জন সাক্ষী তারা সাক্ষ্য প্রদান করেছে এবং আসামি পক্ষ তাদেরকে জেরা করেছে এবং 2 জন আসামির 164 ছিল যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে তারা স্বীকারোক্তি প্রদান করেছে বিজ্ঞ আদালতে। এই 164-এর ভিত্তি করে বিজ্ঞ আদালত আজকে রায় প্রদান করেছেন। বিজ্ঞ বিচারক জনাব সাইফুর রহমান সিদ্দিক তিনি তার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে 3 জন আসামিকে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং 20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং এই রায়ে রাষ্ট্রপক্ষ আমরা অত্যন্ত সন্তুষ্ট। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ছিল। এই সময় আগামী প্রজন্মের জন্য জমি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানের সভাপতি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহেল ভূমি সেবা নিতে সবাইকে উপজেলা ভূমি অফিসে আসার জন্য আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত ভূমি কর পরিশোধের কথা বলেন তিনি। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল। নাগরিকদের ভূমি সেবা দিতে সবসময় সচেষ্ট বলে জানান নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল হালিম। এ সময় সেবা নিতে আসা অনেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং সেই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে 14 জুন পর্যন্ত বিশেষ সেবা অব্যাহত থাকবে।
আজকে নবাবগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহ 2024 উপলক্ষে আলোচনা সভা এবং র্যালির আয়োজন করা হয়েছে। এখানে আপনারা দেখেছেন যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার এবং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের শ্রেণী পেশার লোকজন এবং সেবাগ্রহীতারা এখানে অংশগ্রহণ করেছেন। তো এই আলোচনা সভার মধ্যে আমরা একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে ভূমি সংক্রান্ত যত সেবা রয়েছে সরকার এখন প্রত্যেকটি সেবায়, যেমন অনলাইনে এখন নামজারি করা যাচ্ছে, ভূমি উন্নয়ন কর ঘরে বসে অনলাইনে করা যাচ্ছে, পর্চা সেটি অনলাইন থেকে আবেদন করে ঘরে বসেই ডাকযোগে সংগ্রহ করা যাচ্ছে, মৌজা ম্যাপের নকশা সেটি অনলাইনে আবেদন করে সংগ্রহ করা যাচ্ছে। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সাউন্ডস আন্তর্জাতিক সংবাদ। ভারতের জম্মু ও কাশ্মীরের রিয়াসির শিবখৌরি নামক স্থানে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীরা গুলি চালালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে 9 জন নিহত এবং 33 জন আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশের রিয়াসি জেলার এসপি মোহিতা শর্মার দেয়া এক বিবৃতি থেকে ঘটনা নিশ্চিত হয়ে গেছে। ওই বিবৃতিতে বলা হয়, রাজৌরি জেলার সীমান্তবর্তী রিয়াসি জেলার পৌনি এলাকার শিবখড়ি থেকে কাটরা পর্যন্ত যাত্রীদের বহনকারী একটি বাসকে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা করে। ওই সময় তীব্র গোলাগুলির কারণে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ রাত 8:10 নাগাদ সমস্ত যাত্রীদের উদ্ধার করে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ একটি যৌথ নিরাপত্তার অভিযানের জন্য অস্থায়ী অপারেশন ক্যাম্প স্থাপন করছে এবং আক্রমণকারীদের ধরতে বহুমাত্রিক অভিযান শুরু করা হয়েছে বলে জানায় জম্মু ও কাশ্মীর পুলিশ। হামলাটি এই অঞ্চলে নতুন করে সহিংসতার উল্লেখযোগ্য বৃদ্ধিকে চিহ্নিত করে। ইউরোপ জুড়ে 6 থেকে 9 জন পর্যন্ত ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, জার্মানি, ইতালি, সুইডেন, ফ্রান্স, হাঙ্গেরি, ডেনমার্ক সহ 27 দেশে হয়ে গেল ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচন। 720টির বেশিরভাগ আসনে ইউরোপের প্রায় সবগুলো দেশে রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা জয়ী হওয়ায় বদলে যেতে পারে গোটা ইউরোপের ভৌগোলিক রাজনীতি। এবারও বেশ চমক দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নানা কর্মকাণ্ডের সমালোচনায় মুখর থাকা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। তবে আশানুরূপ ফলাফল পায়নি ইউরোপের সোশ্যাল ধর্মভিত্তিক খ্রিস্টিয়ান দল, গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে 720 আসনের পার্লামেন্ট নির্বাচনে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে ইপিপি 186 আসন, সোশ্যাল পার্টি S&D 133 ও বাম দল 36 আসন, রিনিউ ইউরোপ 82, গ্রিন পার্টি 53 আসনের বিপরীতে ইইউ ইউনিয়নের সমালোচক দলগুলোর মোট আসন সংখ্যা 230। এবারে নির্বাচনে ইতালিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির ফ্রাটেলি ডে ইটালিয়ার দলের ফলাফলও ছিল সন্তোষজনক। দেশটি থেকে 76 জন প্রতিনিধি ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন। বাকি সদস্যরা ইউরোপের অন্য 27 দেশকে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে বরাবরের মতো চমক দেখিয়েছে ভাইডলের কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড। নির্বাচনে তাদের ঝুলিতে পড়েছে 16% ভোট। সব মিলে জার্মানি থেকে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে প্রতিনিধির সংখ্যা হবে 96 জন। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। বিশ্বকাপের মাঝে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে 2025 সালের ফেব্রুয়ারি ও মার্চে হবে আসরটি। 20 দিনের টুর্নামেন্টে খেলবে 8 দল। পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত না হলেও 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চলবে এই আসর। পাকিস্তানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ভারত অংশ নেবে কি না তা নিয়ে শঙ্কা কাটেনি এখনও। বিশ্বকাপ উন্মাদনার মাঝে এই নতুন খবর এসেছে। এককভাবে পাকিস্তান আয়োজনের দায়িত্ব পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কবে, কখন, কোথায় হবে ম্যাচগুলো তা নিয়ে প্রাথমিক সিদ্ধান্তও নিয়েছে আয়োজক দেশের বোর্ড। এরই মধ্যে ঠিক হয়ে গেছে দিনক্ষণ। আগামী বছর ফেব্রুয়ারির 19 থেকে 9 মার্চ পর্যন্ত হবে ম্যাচগুলো। তবে কোন ম্যাচ কবে, কে কার বিপক্ষে খেলবে সেগুলো এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক সূচি তৈরি করে অংশগ্রহণকারী দলগুলোকে পাঠানো হয়েছে, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে ঘরোয়া লিগের সূচি সাংঘর্ষিক না হয়। 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর একরকম বন্ধ করে দেওয়া হয়েছিল মর্যাদাপূর্ণ আসরটি, তা আবারও মাঠে গড়াতে যাচ্ছে।
বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান সবশেষ আসরে ভারতকে হারিয়েছিল। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা। গত বছর ভারত এশিয়া কাপের ম্যাচগুলো পাকিস্তানে গিয়ে খেলেনি, তাদের জন্য শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করতে হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। এবারে বিনোদন সংবাদ। অনেক সময় এমন হয় কোনো একটা গানের সুর হয়তো মনে পড়ছে, কথা মনে পড়ছে না। ইউটিউবে সার্চ দিয়ে যে গানটা শুনবেন তারও উপায় নেই। তবে এতদিন উপায় না থাকলেও এখন আছে। আপনি গুনগুন করলে এখন গান খুঁজে দেবে ইউটিউব, আর আপনাকে গানের কথা মনে করে সার্চ দিতে হবে না। প্রায় 4 বছর ধরে ফিচারটি অ্যান্ড্রয়েডে গুগল অ্যাপ্লিকেশনের অংশ হিসেবে থাকলেও তা নতুনভাবে যুক্ত হয়েছে ইউটিউবে। গত বছর তা অফিসিয়াল ইউটিউব অ্যাপ্লিকেশনের অংশ হয়েছিল। বর্তমানে আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েডে ইউটিউব মিউজিক অ্যাপ্লিকেশনে চিহ্নিত করেছে। ইউটিউব মিউজিক অ্যাপ্লিকেশনের লেটেস্ট ভার্সন আপডেট করা সত্ত্বেও একাধিক ডিভাইসে এই সার্চ ফিচার পাওয়া যায়নি। কিন্তু যেহেতু এরই মধ্যে এটি ইউটিউব এবং গুগল অ্যাপের অংশ, ফলে ইউটিউব মিউজিকের সাধারণ ব্যবহারকারীরা শিগগিরই ফিচারটি উপভোগ করতে পারবেন। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপে নতুন ভয়েস সার্চ সুবিধা চালুর জন্য কাজ চলছে। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা 3 সেকেন্ডের বেশি সময় কোনো গান গুনগুন করে গাইলেই সেই সুরের সঙ্গে প্রাসঙ্গিক গানগুলো খুঁজে দেবে ইউটিউব। বর্তমানে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীদের উপর এই সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রয়্যালটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পের এড়িয়ে যাওয়া সেনা সমাধি সফর করলেন বাইডেন। আমেরিকায় লাখপতি বেড়েছে 6 লাখ। হোয়াইট হাউসের কাছে গাজা যুদ্ধবিরোধী রেড লাইন বিক্ষোভ। কাশ্মীরের তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসী হামলায় নিহত 9, আহত 33। এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।